বিএমএস কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে একদল দুষ্কৃতকারী। এমনকি রাতের আঁধারে ওয়েল ট্যাংকার চালক সংঘের অফিস এবং প্রচার গাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় গোটা ধর্মনগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আজ হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ওয়েল ট্যাংকার চালক সংঘ এবং অন্য গাড়ি চালকরা। প্রসঙ্গত, কয়েক মাস আগে বিএমএস দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। অভিযোগ, বিপ্লব দাস এবং তার অনুগামীরা তাদের আধিপত্য ধরে রাখতে প্রতিপক্ষের কর্মীদের ভয় দেখানো ও হুমকি দেওয়া শুরু করে। প্রতিদিনই কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছিল, যা সংগঠনের মধ্যেকার উত্তেজনা বাড়িয়ে তুলছিল। এই অত্যাচারের বিরুদ্ধে গতকাল রাস্তায় নামে অনুপ পাল পন্থী কর্মীরা। ওই বিক্ষোভে যোগ দেন সারা ভারত প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের সভাপতি অসীম দত্ত ও ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের সাধারণ সম্পাদক বীরেশ দেবনাথ। আজ ফের পথ অবরোধে সামিল হয়েছেন তারা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের সাধারণ সম্পাদক বীরেশ দেবনাথের অভিযোগ, গতকাল রাতে ওয়েল ট্যাংকার চালক সংঘে ভাঙচুর চালানো হয়েছে। এমনকি জেনারেটর, নগদ টাকা এবং বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এরই প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য যান শ্রমিকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। কালকে রাত্রেবেলা আনুমানিক 8:30 থেকে 8টার এরকম টাইমে আমাদের ত্রিপুরা ওয়েল ট্যাংকারের যে অফিসটা আছে ইন্ডিয়াল দীপুর সামনে এলাকাতে, অফিসটা কিছু দুর্গাপুরের রাজবাড়ির পোলাবাহিনী বিপ্লব দাসের মানে যেগুলা গুন্ডা বাহিনী আছে ওদের নিয়ে এসে আমাদের অফিস ভাঙচুর করে টিভি, মোবাইল, অফিসের মধ্যে আপনার একটা মোবাইল আসছিল, শুধু মোবাইল বা অফিসের সময় যে আমাদের ছাড়পত্র টাকা পয়সা আসলো, আমাদের এখানে পূজা সামগ্রী, ডেক, বক্স, মেশিন আসছিল, মাইক আসছিল, তারপরে আমাদের পূজার যেগুলো মানে জিনিসপত্র আসলো, বাসনপত্র, এগুলো সব ভাঙচুর করে অফিসের চেয়ার টেবিল থেকে ধরে গডরেজ সুগার সব ব্যাঙ্গা চুরমার করে। এমনকি আমরা বিএমএস এর দন্তমন্ত্র টেকনোলজির অফিস ভিতরের যে ফটোগুলো আছে এগুলো সব ব্যাঙ্গে চুরে ফেলাচ্ছি। ইলেকট্রিকের কারেন্টের বোর্ড সব ব্যাঙ্ক